আলেমদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা আগ্রহ দেখা যাচ্ছে। আপনাকেও দেখলাম ইসলামী আন্দোলনের কার্যালয়ে যেতে। এই বিষয়ে কিছু বলবেন কি? ঐক্যের বিষয়টা একটা পুরানো শব্দ। ঐক্য ঐক্য আমরা সবসময় বলে থাকি। আসলে ঐক্যর জন্য ওই আমাদেরকে কারিশমেটিক একজন মুরব্বী দরকার, আমাদের একজন মধ্যমণি দরকার, যাকে কেন্দ্র করে ঐক্যটা হবে। আমি গতকালকেও চৌরমণি বিশ্বাবুদের সাথে অনেক কথা হয়েছে। তার মধ্যে লাস্টে একটা কথা বলতে চেয়েছিলাম যে সব দল থেকে লোক নিয়ে, প্রতিনিধি নিয়ে লিয়াজো কমিটি করে একজনকে মুরব্বী মানে সেটা হয়তো আনুষ্ঠানিক ঐক্য না, কিন্তু একটা ইনডোর একটা সমন্বয় থাকা দরকার। একজন আধ্যাত্মিক মুরব্বী থাকা দরকার। সমস্ত দলের লোকদেরকে নিয়ে একটা লিয়াজো কমিটি করে, সব দলের মধ্যে লিয়াজো কমিটি থাকবে। ঐক্য এটা আসলে দেওয়ালগুলোকে ভেঙে একদিনে সমান করে দিয়ে এইভাবে কিন্তু এগুলো হয় না। এটা চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা লোকের জ্বর হয়েছে তাকে জোর করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার মতো। এটা অপ্রাকৃতিক পন্থা, এগুলো হবে না। মুসলমানদের মধ্যে দলপন্থা, বিভিন্ন দলবাজি বা বিভিন্ন এগুলো একটা আমাদের কালচারের মধ্যে রক্তে মিশে গেছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। বুই ফুট ছোট ছোট অনেকগুলো দল রয়েছে। তো ছোট্ট ছোট্ট দলগুলোকে উচিত বড় বড় দলগুলোর সাথে সমন্বয় করা, আর বড় বড় দলগুলোকে উচিত তাদের বড় বড় দলের ইগো এবং অহংকারকে বাদ দিয়ে তারা পরস্পর সমন্বয় করা এবং একজনকে আধ্যাত্মিক সম্মোহনী কারিশমেটিক ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসা এবং তার কাছে সাথে জমাবদ্ধ হওয়া, তার কাছে বায়াবদ্ধ হওয়া। দেখবেন, আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, প্রত্যেকটা বিপ্লবের একজন মধ্যমণি থাকে। এটা আপনি বলশেভিক বিপ্লব বলেন, মাওসেতুংয়ের বিপ্লব বলেন, ইরানি বিপ্লব বলেন, হ্যাঁ, সব জায়গায় দেখবেন আপনি সর্বশেষ এই যে তালেবানদের যে বিষয়টা, আপনি একটা জাতি একটা নেতার পিছনে কিন্তু ঐক্যবদ্ধ হয়। সেই হিসেবে একজন আধ্যাত্মিক মুরব্বীকে সামনে নিয়ে আসতে হবে, যিনি তার আধ্যাত্মিক জায়গায় থাকবেন কিন্তু রাজনৈতিক বিষয়গুলো তিনি পরিচালনা করবেন, রাজনৈতিক বিষয়গুলো তিনি তত্ত্বাবধান করবেন, দেখাশোনা করবেন, পরামর্শ দিবেন। তো এইভাবে একটা জিনিস হতে পারে। এটা নিয়ে আমাদের আরও লিখিত প্রস্তাবনা আছে, যেগুলো আমরা করবো। আপাতত আমাদের মানসিকতা পরিবর্তন দরকার। আর রাজনীতি এবং আধ্যাত্মিকতা দুইটা কিন্তু একদম অভিন্ন। প্রত্যেকটা ঘটনার প্রভাব পিছনে কিন্তু আল্লাহ পাকের একটা গোপন হাত কিন্তু এখানে সক্রিয় আছে, এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশে ইসলামপন্থীদের সংকট থেকে উত্তরণের জন্য, আগামী দিন বিজয় অর্জনের জন্য আধ্যাত্মিক হওয়ার কোনো বিকল্প নেই। যতই আমরা নিজেকে কৌশলবাদী মনে করি, যতই আমরা রাজপথে কথাবার্তা চাপাবাজি করি, যতই আমরা হয়তো প্রশাসনিক ডিলিংস আমরা করি বা কূটনৈতিক আমরা পারঙ্গমতা আমরা দেখাই না কেন, আমি আজকে দুঃখজনকভাবে ইরানিদের কথা বলতে হচ্ছে, যদি তারা শিয়া, হ্যাঁ, একটা আধ্যাত্মিক একটা সম্মোহনের জায়গা আছে। আর ইউরোপে দেখেন, তাদের মূল্যবোধের ব্যাপারে তারা আপোষহীন। তাদের লিবারালিজম, তাদের হিউম্যানিটি, এইসব মূল্যবোধ এবং টার্মের ক্ষেত্রে তারা কিন্তু আপোষহীন। তো তাদের মধ্যে বস্তুবাদী একটা আধ্যাত্মিকতা তাদের মধ্যে আছে। কিন্তু তা আমাদের মধ্যে একটা এরকম আধ্যাত্মিক চেতনাকে সঞ্চারিত করতে হবে। একজন মধ্যমণি, একজন ইমাম তাকে সামনে নিয়ে আসতে হবে। তিনি তার জায়গায় থাকবেন, কিন্তু আমরা সমস্ত পরামর্শ তার কাছ থেকে নিব আগামী দিনে বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। সেটা যে কোনো পরিস্থিতি, পলিটিক্যাল পরিস্থিতি, আরও বিভিন্ন রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, সেগুলোর জন্য পরস্পর সমন্বয় করে, লিয়াজও করে যেন সবার জন্য আমরা করতে পারি, ওইটা খেয়াল রাখতে হবে। ওই আধ্যাত্মিক যে ইমাম যিনি থাকবেন, তার পরামর্শ এবং তার তত্ত্বাবধানে যেন এগুলো হয়ে থাকে, তাহলে আশা করি এই বাংলাদেশের জনগণ আমাদেরকে ভালোবাসার নজর আমাদের দিকে তাকাবেন। আর আল্লাহ পাকও তার গায়বী নুসরত আমাদের ইমামের মাধ্যমে সাহায্য করবেন। নামাজ যখন আমরা পড়ি, একজন ইমাম সামনে থাকে। আল্লাহর দরবার যখন একজন ইমাম সামনে থাকে, সমাজ সংস্কারের ক্ষেত্রেও একজন ইমামকে আমাদের সামনে থাকতে হবে। এই জন্য ঐক্য কথাটা না বলে আমরা ইমাম শব্দের কথা বলি, আমির শব্দের কথা বলি। তিনি হয়তো আনুষ্ঠানিক ওই রকম একদলীয় আমির হবেন না, বহুদলীয় ব্যবস্থার মধ্যে একটা সমন্বিত একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তিনি একজন আধ্যাত্মিক, আমি ওই ইমারতের কথা বলতে চাই। আমি আপাতত পরবর্তীটা পর্যায়ক্রমে সেটা সময় আমাদেরকে বলে দিবে।